অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বের হয়। অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় চোখটা উল্টে দেয়। এইটা আমার আল্লাহ তাআলার নেয়ামতওয়ালা মরণ না। ইয়া রাসূলুল্লাহ, নেয়ামতওয়ালা মরণ কোনটা? আমার নবী শিখিয়ে দেয়, নেয়ামতওয়ালা মরণ হলো সেইটা, একটা ইমানদার যখন মারা যাইব, আমার আল্লাহ তাআলার ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানদার বান্দার সামনে চাই বাড়াইব, কিন্তু ইমানদারের রূহ নিতে পারবে না। কয় বাড়াইবো? কিন্তু রূহ নিতে পারবে না। ইমানদার হওয়ার দরকার। কেন দরকার? দেখেন, প্রস্রাব পায়খানা করে দিলে এটা কি বালা মরণ? নাকে মুখ দিয়ে রক্ত বাড়লে বালা মরণ? চোখ উল্টে দিলে বালা মরণ? জিহ্বায় কামড় দিয়ে মারা গেলে এটা বালা মরণ? তো ইমানদারের কাছে যে আজরাইল আসবে, ইমানদার কি জিহ্বায় কামড় দিত না? চোখ উল্টাইতো না? নাকে মুখে দিয়ে রক্ত বাইর হইতো না? না। কেন? শোনা, আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মুসলমান ইমানদার বান্দাটার সামনে আমার আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মাউতকে পাঠানোর আগে দুইটা ফেরেশতা পাঠিয়ে দিবেন নীল চোখওয়ালা, যাদেরকে দেখলে ইমানদার বান্দা বড় খুশি হয়ে যাবে। ফেরেশতা দেখছি না জীবনে, কিন্তু তখন দেখতে খুশি হমু কেমনে আর চিনমুই কেমনে? তখন আমার আল্লাহ তাআলা এই চোখের মধ্যে ইমানের পাওয়ারওয়ালা যে চশমা কিটা লাগাই দিবে, ইমানের পাওয়ার দিয়ে দিব আর কি, চশমা না। ঘরে আবার কইছে যে চশমা দিব, এই দলিল দাও, এই দলিল করতে দিব আমি, ইমানের পাওয়ার দিয়ে দিব আর কি। তখন ইমানের পাওয়ার দিয়ে দেখবে। আমার মুসলমান ইমানদার এবার বান্দার সামনে দুইটা ফেরেশতা যখন আগমন করবে, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দাটার সামনে আইসা এক নম্বরে বান্দার বুকের মধ্যে থাবা দিয়া ধরবে। ওই বান্দার বুকের মধ্যে থাবাটা দেওয়ার আগে নীল চোখওয়ালা দুইটা ফেরেশতা আজরাইলের সামনে বাধা দিব। ওমা, যে ফেরেশতা রূহ কবজ করে, এই ফেরেশতারে বাধা দিব, রূহটা কবজ করতে দেবে না। আজরাইল ডাক দিয়ে বলবে, রে ফেরেশতার দল, তোমরা কেন বাধা দিলা? বান্দার হায়াত শেষ হয়ে গেছে, বান্দার তওবা নামক গাছ থেকে পাতা ঝরে পড়ে গেছে, এখন বান্দার রূহ কবজ করার সময়। আর ফেরেশতারা ডাক দিয়া বলবে, রে আজরাইল, ইমানদার বান্দা বুক দিয়া রূহ কবজ করা যাবে না, কারণ ইমানদারের বুকে আল্লাহ নবীর ভালোবাসা আছে। আমার মুসলমান ইমানদার মুসলমানেরা, একটু অন্তরের কান লাগে শুনো, আজরাইল চলে যাবে, আল্লাহ তাআলার হুকুম পায় আবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানদার বান্দার সামনে আসবে। এবার বিওয়াজিকান নূর ইমানদার বান্দার নূরানি চেহারা বরাবর আজরাইল হামলা করবে। ওই কপালের মধ্য থেকে দুইটা ফেরেশতা বাধা দিয়ে ডাক দিয়া বলবে, রে আজরাইল, ইমানদার বান্দার রূহ তো কপাল দিয়া বের করা যাবে না। বলে কারণটা কি? কারণটা কি? বলে ইমানদার বান্দা এ কপাল দিয়া আমার আল্লাহ তাআলার সেজদা দিছে, আর সুবহান রাব্বিয়াল আলা বইলা আমার আল্লাহর বরত্ব ঘোষণা করেছে, এই জন্য ইমানদার বান্দার কপাল দিয়া রূহ বাহির করা যাবে না। ইমানদার হও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে যাবেন, তৃতীয়বার আবার আসবেন, ইমানদার বান্দার ডান দিকে হামলা করবে, ডান বাহু বরাবর। দুইটা ফেরেশতা আবার বাধা দিয়া ডাক দিয়া বলবে, রে আজরাইল, ইমানদার বান্দার রূহ তুমি তার বাহু দিয়া কবজ করতে পারবা না। বলে কারণটা কি? বলে বান্দার ডান দিকে তার মা এবং বাবার খেদমত বিরাজমান, এই জন্য বান্দার ডান দিক দিয়া রূহ কবজ করা যাবে না। এ হইল তৃতীয়বার। আজরাইল ফিরে যাবেন, এবার আবার আসবেন আল্লাহর হুকুম পায়া চতুর্থবার। বান্দার বাম বাহু বরাবর হামলা করবে রূহ নেওয়ার জন্য। ইমানদার বান্দার বাম দিক থেকে আবার দুইটা ফেরেশতা বাধা দিয়া বলবে, রে আজরাইল, বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা সম্ভব না। বলে কেন? বলে বান্দার ডান বাম দিকে বান্দার দান এবং সাদাকাগুলা বিরাজমান,
এই জন্য বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। আজরাইল অপেক্ষা করবে, ইয়া মালিকুল কাদির, ইয়া রউফুর রহিম, ওগো রাব্বে কারীম আল্লাহ, ইমানদার বান্দার রূহটা তো কবজ করা সম্ভব হচ্ছে না, কারণ বান্দার যেদিকে হামলা করা হয় রূহটা বের হয় না। কারণ বান্দার প্রত্যেক জায়গায় জায়গায় বান্দার ঈমান আনয়ন করার পরে আমলের পাওয়ারগুলা দেয়াল হয়ে বাধাগ্রস্ত করতেছে। আমার আল্লাহ তাআলা বলবে, রে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈমানদার বান্দা যখন কালেমা পড়েছে, কালেমা পড়ার পরবর্তী সময়ে আমি আল্লাহ তাআলার প্যারা হাবিব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী তখন তাদের সঙ্গে ওয়াদাবদ্ধ করাইছেন, তারা ইমানদার হয়ে যদি মারা যায়, তারা ইন্তেকাল করার সময় কালেমা পড়বে। ইমানদার বান্দা কালেমা পড়তে পড়তে মারা যাবে, মরণের কষ্ট টের পাবে না। একটা জবান বন্ধ রাখবেন না। আপনারা বলেন মরণ কথাটা সত্য নাকি মিথ্যা? এ মুসলমান শুনো রে, এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার কালেমা পড়ার অপেক্ষা করবে। আল্লাহ পাকের পেয়ারা হাবিব কয়, দুনিয়ার মুসলমান, ইমানদার বান্দাটা যখন কালেমা পড়বে, বান্দার জবান দিয়ে যখন কালেমার বাতাসটা বের হবে, ওই বাতাসের সাথে ইমানদারের রূহ কবজ করা হবে। একটা ছোট্ট বাচ্চা কান্না করলে তার মা তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে ওই বাচ্চাটা যেমন ভাবে আরামে ঘুমায়া যায়, ইমানদার বান্দার রূহটা নেওয়ার সময় ইমানদার বান্দা তেমন ভাবে আরামে ঘুমিয়ে যাবে। বান্দা মরণের কষ্ট টের পাবে না, বান্দা কবরের আযাবের কথা বান্দার স্মরণ হবে না। এবার আজরাইল বান্দার সামনে দাঁড়ায় থাকবে, ওই যে দুইটা ফেরেশতা বান্দাটার সামনে জান্নাতের মেশক আম্বরের আতরের ঘ্রাণ লাগায় দিবে। ওই বান্দাটা এবার আতরের ঘ্রাণটা পাইয়া চক্ষুটা যখন খুলবে, তাকে দেখবে বান্দার সামনে জান্নাতি একটা তুফা আপেল ধরে রাখা হইল। ওই বান্দাটা জান্নাতি আপেলের দিকে তাকিয়ে পড়বে কালিমে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা যখন কালিমা পড়বে, এবার বান্দার রূহটা আজরাইল কবজ করবে। বান্দা ভয় পাবে না, বান্দা চোখ উল্টাবে না, বান্দা জিহ্বায় কামড় দিবে না, বান্দা প্রস্রাব পায়খানা করবে না, বান্দার গাড়ের রোগ, হাতের রোগ, পায়ের রোগ ছিড়বে না। ইয়া রাসূলুল্লাহ কেন গো? বলে বান্দাটা ইমানদার। আল্লাহ ইমানদার বান্দার চরিত্রটা কেমন? আল্লাহ কই, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে, আমি আল্লাহ তাদেরকে বললাম উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল সবচাইতে ভালো মানুষ, ভালো ব্যক্তি। এ মুসলমান, এই ইমানদারের দল, এ আমার ঢালার পার এলাকার বাবারা, আশেপাশে এলাকার মুসলমান ইমানদারেরা, আমি আপনাদের সবার কাছে আপনাদের জানাই, ইমানদারের দাম, ইমানদারের সম্মানটা কত একটু শুইনালন। এবার ইমানদারের রূহটা লইয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে যাবে। ইমানদার বান্দার রূহটা আজরাইলের হাতে থাকবে না। ডাক দিয়ে বলবে, রে আজরাইল, আমার রূহটা তোমার হাতে যেন থাকে না, তুমি আমার আল্লাহর কাছ থেকে একটা পাত্র তালাশ করো, জান্নাতের মধ্যে যাইয়া স্বর্ণ এবং রূপা দুইটা পেয়ালা আনবে। ইমানদার বান্দার রূহটা সেই জায়গায় রাখবে। রাখার পরে দেখবে তাকায়া ইমানদার বান্দার রূহটা সেই জায়গার মধ্যে থাকে না। ইমানদার বান্দার রূহ লইয়া যখন যাবে, ইমানদার বান্দার রূহ তখন আজরাইলকে ডাক দিয়া বলবে, আজরাইল, ও আজরাইল, আমার রূহ তুমি কেন এত আস্তে আস্তে নিয়ে যাও? কেন রে আস্তে কেন নে? আমি তো তোমারে বড় তাড়াতাড়ি নিয়ে যাই। বলে, না 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 রে আজরাইল, তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমি ইমানদারের জন্য কত বড় নিয়ামত রেডি করে রাখছে, তাহলে তুমি আমার আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। এ আজরাইল, তুমি বলো না ইমানদারের জন্য আমার আল্লাহ তাআলা কত বড় নিয়ামত রেডি করে রাখছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তখন ইমানদার বান্দার রূহ শোনায়া দিব। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে শোনায়া দিব, জাযাউহুম ইনদা রাব্বিহিম, আমার আল্লাহ তাআলা ইমানদার বান্দার একটা পুরস্কার দিব। ওই পুরস্কারটার নাম হলো জান্নাতু আদিনিন তাজরি মিন তাহতিহাল আনহার। এত সুন্দর জান্নাত, ওই জান্নাতের নাম হলো জান্নাতুল আদন।
ওই জান্নাতের নিচে দিয়া আমার আল্লাহ তাআলা একটা নহর প্রবাহিত করবে। ওই নহর প্রবাহিত করবে, ইমানদাররা ডাক দিয়া বলবে, আল্লাহ গো, ইমানদার বান্দা কতদিন থাকবে? কয় তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। ইমানদার বান্দাটা জান্নাতের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবে, বের হতে চাইবে না, বের হতে চাইবে না। ইমানদার বান্দাটারা তখন সামনের দিকে নিয়ে যাওয়া হবে। আসমানের ফেরেশতারা 19 জন করে করে জান্নাতের দরজার সামনে সামনে দাঁড়ায় থাকবে আর বলবে, আহলান ওয়া সাহালান, মারহাবান মারহাবান দুয়ুফুর রহমান, স্বাগতম স্বাগতম বলে বলে ইমানদার বান্দাটারা জান্নাতের দিকে আহ্বান করবে। নবী গো, ও দয়ার নবী, আমরা কি তেমন ইমানদার হইয়া মরতে পারবো নি? একটাবার আপনি নবী আমাদেরকে বলেন না। নবী আমার কই, দুনিয়ার জমিনের মধ্যে তোমরা যারা আমি নবীর আদেশ মান্য করো, আমি নবীর পথে চলাফেরা করো, তোমরা ওই ইমানদার হইয়া মরতে পারবা। জান্নাতের সুসংবাদ, জান্নাতের সুখাবার তোমরা খাইতে পারবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা সব পাইতে চাই, সব বহন করতে চাই, সব গ্রহণ করতে চাই। তাহলে আপনি বলেন না, এমন জান্নাতের সুখবর পাওয়ার জন্য আমাদেরকে কোন কোন রাস্তায় যাওয়া লাগবে? আমার নবী জান্নাতের রাস্তা দেখায় দেয়। বলে, যেই পথে আবু বকর সিদ্দিক গিয়েছে, যেই পথে হযরত ওমর ইবনে খাত্তাব গিয়েছে, যেই পথে হযরতে ওসমান জিন্নুরাইন গিয়েছে, যেই পথে হযরতে আলী ইবনে আবি তালিব গিয়েছে, যেই পথে নবীর সাহাবায়ে কারাম গিয়েছে, তোমরা সেই পথকে মান্য করো, সেই পথ মোতাবেক তোমরা চলাফেরা করো। ও নবী গো, আমরা তো তাদেরকে মানি, কিন্তু তারা দেখি নাই, তাহলে আমরা কোন পথে যাইব? বলে, তোমরা আউলিয়া কেরামের পথ এবং মতকে অনুসরণ করো। ইয়া রাসূলুল্লাহ, আমরা তাদেরকে অনুসরণ করি, কিন্তু আমরা কি পীর ওলি হইতে পারবো না? মাদ্রাসার ছাত্র ছাড়া, তালেবুল ইলম ছাড়া সাধারণ পাবলিক যারা আছে, এখান থেকে 100%-এর মধ্যে 20% কোরআন পড়নেওয়ালা পাওয়া যাবে। সহি শুদ্ধভাবে আল্লাহ তাআলার কোরআনটা ঠিক মতো পড়তে পারে না। এ দাড়ি পাকা মুরব্বীরা, আমি জানি পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা আমার বয়ান শ্রবণ করতেছে। এ সিলেটের কোম্পানিগঞ্জের ঢালার পার এলাকার আমার পর্দার অন্তরালের মা বোনেরা, আমি চাই না গো তোমরা কেউ আমার সামনে থেকে ওয়াজ শোনার পর জাহান্নামে যাও। আমি চাই সিলেট সহ কোম্পানিগঞ্জ সহ ঢালার পার সহ সমস্ত বাংলাদেশের যত মুসলমান আছে, নারী পুরুষ, সবাই যেন আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে যায়। তো আল্লাহ তাআলার জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে এমন ভাবে চলাফেরা করা লাগবে, যেই চলাফেরাটা আমাদেরকে জান্নাতের রাস্তা পর্যন্ত দেখায়। কথা কন্যা ঠিক কিনা? সাহাবায়ে কেরাম আমার নবীরে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে যে আপনি নবী বলেন না, আল্লাহ তাআলার কোন বান্দাটা যারা মুসলমান দুনিয়াতে কেমন করে চললে তারা দুনিয়া এবং আখিরাতটারে সুন্দর বানাইতে পারবে? নবী আমার বলেন, উম্মত শুনো শুনো, দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষ যদি ওয়াকিরাতুল কোরআন, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করেন, 2 নাম্বার ওয়া ইবাদাতু বিল্লাহ, আল্লাহর জন্য ইবাদত করে এবং দুনিয়ার জমিনের মধ্যে সঠিক ঈমানের উপর অটল থাকে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের সুসংবাদ দেয়। জোরে কোন সুবহান। বলেন বলেন, কিসের সুসংবাদ দেয়? এটা কি কবুতরের গোশত খাওয়ানি গরম দিয়ে লইল না? লাইটটার কারণে গরম। আব্বা ফাললে বন্ধ করে দিচ্ছে, লাইট অফ করে দাও। আমি আসলে লাইট দিয়ে ওয়াশ করি না। তোরা এত দূরে হবিগঞ্জ থেকে কেডান চাললে বলা যায়, এ হবিগঞ্জতে আইসে। তাহলে আল্লাহ তাআলার বান্দাদেরকে আমার আল্লাহ তাআলা জান্নাতের খবর দেয়। আচ্ছা, আজকে যারা আপনারা ঢালার পাড়ের মাহফিলে কবরবাসী রুহের মাগফিরাত কামনায় ২য়তম সুন্নি ইসলামী সম্মেলনে আসছেন, ঢালার পাড় চেয়ারম্যান বাড়ির পাশেই মাহফিলে, আপনারা কোন তো আপনারা কি দুনিয়ার কাউরে খুশি করবার লাগে আইছেন না আল্লাহরে? আল্লাহরে যারা খুশি করে তারা জান্নাত পায়। মারহাবা কোন। এখন এই খুশিটা ফ্যান্ডেলের ভিতরে যতক্ষণ আছেন ততক্ষণ না বাইরে হইলেও থাকবো? কেমনে থাকবো? ফ্যান্ডেলের অবস্থা দেখলে তো বোঝা যায় কয়জনের মাথার টুপি আছে আর কয়জনের নাই। ওই একজন হাওলাত করে লে মাথার দেশ। রাহো হাইতাছি এই ওয়াজের ভিতরে, আমি তো বুঝছি তুমি কোন মনের মাঝিটা।
মনে করছে যে মন ভালো না হলে টুপি দিলে কি ভালো বইব, আর টুপিটা থাকলেও তো খোদার ভয়টা থাকবো না। এর কথা আবার একটা ঠিক আছে, আমরা এলাকার বহুত বেড়া আইতাছে মাথার টুপি লাগাইয়া পাঞ্জাবিটা ফইরা মসজিদ থেকে বাইরে সুদের টিহাটা গনে। আমরা এলাকার এমন বহুত মানুষ আছে সুদকুটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়। এলাকায় এমন অনেক মানুষ আছে সুদকুটিরে ধরে নিয়ে এলাকার সর্দার মাতাব্বর বানায়। আর এটি কেমন নির্লজ্জ, সুদ খাইয়া ঘুষ খাইয়া কেমনে সর্দারি করতে যাও আসেনি, সাক্ষী দিয়ে দিছে, ইজ্জত মেরে দিছে। আপনারা কোন সুদখোর ঘুষখোর আছে না নাই? কম না বেশি? শুধু বেশি না। ওয়াজ ডাইজকে মনে হয় আমার খুতবাটা শেষ হতো না ভাই সাহেব, এন থেকে ওয়াজ করতে হবে বুঝছি আজকে, তাইলে এই জায়গার ভিতরে আপনার কি অসুবিধা হইব? আসুননি ইনশাল্লাহ। আগামী বছর মাহফিল হবে। এই বেটা কইতাছে যে কয়েক বছর ধরে সুন্নি মাহফিল হইতাছে না, তো এর লেগে টুপি চারবি তারা কোন রকম চলেছে। আর আগামী বছর মাহফিলের লেগে প্যান্ডেল মাইক সব পাই লইছি। আজগর ভাই না এটা আলকাস ভাই পুরাটাই দিয়ে লেছে আগামী বছর মার হাবা কয় না তো বেটাই। নেশা না করে স্টেজে না উঠলে এদের গলা দিয়ে সুর হয়ে আসে না। আমি আপনাদের সবার কাছে করজোড়ে আবদার করে কইয়া যাই, মুসলমান যদি মুসলমানের মুসলমানিত্ব আপনি বজায় রাখতে চান, এমন বাউল নামের ফাউলদের থেকে দূরে থাকার দরকার আছে না নাই? এরা আবার দেখবেন স্টেজে আইসা ডাক দেয়, কই সিলেটের কোম্পানিগঞ্জের শরীয়তের মোল্লারা, তোমরা যে আমরারে কও আমরা নাজায়েজ গান করি, আসো দলিল দিয়া যায়। এবার আলহামদুলিল্লাহ সূরা পড়তে 40 বার ভুল করবে, এবার হুজুররা চ্যালেঞ্জ করে। কথা কন না শুনলে আর সাধারণ পাবলিক মনে করে দেখছো, হ্যাঁ বেটার ভিতরে মাল না থাকলে বেটা হুজুরের ডাক দে। কথা কন না শুনলে এ বাউল গানের আসর যেগুলা সাজায় এগুলা আরেক জাতের সিটা। খবর নিয়ে দেখবেন এরা নিজেরাই কয় আমরা আল্লাহর ওলির প্রেমিক, আউলিয়া কেরামের প্রেমিক। খোদার কসম, আউলিয়া কেরামরা নামাজ ছাড়া ওলি হইছে না, আউলিয়া কেরামরা রোজা ছাড়া ওলি হইছে না। চিস্তিয়া তরিকা তো নাকি? চিস্তিয়া তরিকা না? আমি তো এটা টুপি দেখলো বুঝি। এখানে আপনাদের পার্শ্ববর্তী অনেক দরবারের মুরিদ আছেন আমি জানি। এরা আই ভাগলা দিতে সব গরম শুনি আপনার এলাকার ভিতরে মারহাবা কর, কিন্তু এরার ভিতরে বেডিয়ে দিয়া গান বাজনা নাই। কথা কন না ঠিক কিনা? বেডিয়ে দিয়া যারা গান বাজনা করে এরা কি আসলে মুসলমান না ভণ্ড? এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। আসেন আমি আমার আলোচনার ধারাবাহিকতার মধ্যে চলে যাই। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ কয় বান্দা শুনো শুনো, যারা জান্নাতি আর যারা দুজকি তারা একরকম নয়। আল্লাহ কেন একরকম নয়? আমার আল্লাহ বলে আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। এবার আপনারা বলেন আমরা সবাই জান্নাতি হতে চাই কি চাই না? এবার আপনারা বলেন যারা জান্নাতি তারা নামাজ পড়ে কি পড়ে না? যারা জান্নাতি যারা রোজা রাখে কি রাখে না? যারা জান্নাতি তারা হজ যাকাতের প্রতি সাপোর্ট করে কি করে না? যারা জান্নাতি তারা পর্দা করে কি করে না? এই পর্দার অন্তরালের আমার মা, সারা বাংলাদেশে আমার যত ভক্তবিন্দু আছে আমি তাদের কাছে বলি, আমি আজকে সিলেটের কোম্পানিগঞ্জের ঢালার পাড়ের সুন্নি মহাসম্মেলনে আপনারা যারা বিভিন্ন তরিকার বিভিন্ন দরবারের ভাই বাবারা আসছেন, আমি আপনাদের কাছেও বলে যাই, আপনারা যারা জান্নাতে যাইতে চান, ঈমান আনয়ন করার পরে যেমন ভাবে একটা মানুষের পেট না থাকলে পিঠের কোনো দাম থাকে না, একটা মানুষের পেটের সাথে পিঠ না থাকলে যেমন দাম থাকে না, ঈমান আনার পরে আমল না করলে, ঈমান আনার পরে নামাজ না পড়লে, ঈমান আনার পর রোজা না রাখলে, ঈমান আনার পর দান সদকা হজ যাকাত না করলে, ঈমান আনার পর মহিলারা পর্দা না করলে, যেমন ভাবে পেটের সাথে পিঠের একটা সম্পর্ক আছে গো, ঈমানের সাথে আমলেরও সম্পর্ক আছে না না? সুন্নিরা ওয়াজ করে না, হুইনা তো ওয়াজ। আমার সুন্নি মুসলমান ইমামদারেরা তো বলে হুজুর নামাজ যে পড়ব, রোজা আদে রাখবো, হজ করব, যাকাত দিব, দান সদকা করব, আল্লাহ তাআলা আমারে কি দিব? আমরা তো মুসলমান না, কিছু না দিলে আমরা তুলার ফুজো বই না, আমরা লাভের ভাগর। কথা কন না খান। একটু কষ্ট করে বসবেন, আমাকে অল্প কিছুক্ষণ সময় দিবেন।
আপনারা দেখছেন আমি চাঁদপুরে যখন আসছি আমি ওয়াজ একটু কম করি, কিন্তু আমার ওয়াজের একটা ধারাবাহিকতা আছে, শেষ পর্যন্ত বুঝাই দিয়া আমার ওয়াজটা আমি শেষ করি, ঠিক আছে না? তা আপনারা যদি ওয়াজটা শেষ পর্যন্ত না বুঝেন, আমার মনে হয় এই ওয়াজ দিয়ে কোনো লাভ হবে না, এত লাখ টাকা খরচ করে মাহফিল করলেও কোনো লাভ হবে না। তবে এতটুকু ব্যবস্থা করে দিয়ে যাইতে পারবো, আগামী বছর মাহফিলটার ভিতরে এমন কিছু মানুষকে আমি জোগাড় করে দিয়ে যাইতে পারবো, যারা আগামী বছর মাহফিলে তাবার উঠতে লেগে কয়েক বস্তা চাউল, কয়েকটা কেজি করে গোস্ত দিয়ে লেবো, এটা ইনশাল্লাহ আমি চেষ্টা করবো। এখন না, ওয়াজ আগে করে লই, ঠিক আছে তো? আমরা মুসলমান জাতি, আমরা বিনা পূজায়, বিনা টাকায়, বিনা লাভে তুলার বুঝো বই না। তো আমরা যে নামাজ পড়ি, আমরা যে রোজা রাখি, আমরা যে হজ করি, আমরা যে যাকাত দেই, দান সদকা করি, আমাদের লাভটা কি? এই লাভটা শিখিয়ে দিচ্ছেন আমার নবী। নবীজির প্রখ্যাত হাদিস বিশারদ হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আপনি বলেন না আপনার উম্মতের মধ্যে যারা মুসলমান ইমানদার, যারা আমল করে, তাদেরকে আমার আল্লাহ তাআলা এটার কারণে কেমন জান্নাত প্রদান করবে আর কেমন নিয়ামত প্রদান করবে? নবী আমার বলে, হে আবু সাঈদ খুদরি, শুনো। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী জবাব দেয়, আমার আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের পুরস্কার তো দিবেন অনেক পরে। আমার আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের পুরস্কার দেওয়ার আগে আমার আল্লাহ দুনিয়া থেকে পুরস্কার দিতে দিতে তাদেরকে কবরে নিয়ে যাবে। জবান খুলে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নামাজীদেরকে, রোজাদারদেরকে, হজ যাকাত দান সদকা করনেওয়ালাদেরকে আজকে যারা তোমরা ঢালার পারের জান্নাতের বাগান সাজাইলে ইসলামী সুন্নি যুব সংগঠনের যুবকরা, আর আপনারা যারা টাকা পয়সা দিয়ে মাহফিলটার মধ্যে সহযোগিতা করেছেন, আপনাদেরকে আমার আল্লাহ তাআলা শুধু মরার পরে জান্নাত দিবেন এটা না, দেখবেন আপনার এলাকার অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়ে মরে, পায়খানা প্রস্রাব করতে করতে মারা যায়, অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বের হয়, অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় চোখটা উল্টে দেয়। এইটা আমার আল্লাহ তাআলার নিয়ামত ওয়ালা মরণ না। ইয়া রাসূলুল্লাহ, নিয়ামত ওয়ালা মরণ কোনটা? আমার নবী শিখিয়ে দেয়, নিয়ামত ওয়ালা মরণ হলো সেইটা, একটা ইমানদার যখন মারা যাইব, আমার আল্লাহ তাআলার ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানদার বান্দার সামনে চাই দাঁড়াইব, কিন্তু ইমানদারের রূহ নিতে পারবে না। কয় বাড়াইব? কিন্তু রূহ নিতে পারবে না। ইমানদার হওয়ার দরকার। কেন দরকার? দেখেন, প্রস্রাব পায়খানা করে দিলে এটা কি বালা মরণ? নাকে মুখ দিয়ে রক্ত বাড়িলে বালা মরণ? চোখ উল্টে দিলে বালা মরণ? জিহ্বায় কামড় দিয়ে মারা গেলে এটা বালা মরণ? তো ইমানদারের কাছে যে আজরাইল আসবে, ইমানদার কি জিহ্বায় কামড় দিত না? চোখ উল্টাইতো না? নাকে মুখে দিয়ে রক্ত বাইর হইতো না? না। কেন? শোনা, আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মুসলমান ইমানদার বান্দাটার সামনে আমার আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মাউতকে পাঠানোর আগে দুইটা ফেরেশতা পাঠিয়ে দিবে নীল চোখওয়ালা, যাদেরকে দেখলে ইমানদার বান্দা বড় খুশি হয়ে যাবে। ফেরেশতা দেখছি না জীবনে, কিন্তু তখন দেখতে খুশি হমু কেমনে আর চিনমুই কেমনে? তখন আমার আল্লাহ তাআলা এই চোখের মধ্যে ইমানের পাওয়ারওয়ালা যে চশমাটিটা লাগাই দিবে, ইমানের পাওয়ার দিয়ে দিব আর কি, চশমা না। ঘরে আবার কইছে যে চশমা দিব, এই দলিল দাও, এই দলিল করতে দিব আমি, ইমানের পাওয়ার দিয়ে দিব আর কি, তখন ইমানের পাওয়ার দিয়ে দেখবে। আমার মুসলমান ইমানদার, এবার বান্দার সামনে দুইটা ফেরেশতা যখন আগমন করবে, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দাটার সামনে আইসা এক নম্বরে বান্দার বুকের মধ্যে থাবা দিয়া ধরবে। ওই বান্দার বুকের মধ্যে থাবাটা দেওয়ার আগে নীল চোখওয়ালা দুইটা ফেরেশতা আজরাইলের সামনে বাধা দিব। ওমা, যে ফেরেশতা রূহ কবজ করে, এই ফেরেশতারে বাধা দিব, রূহটা কবজ করতে দেবে না। আজরাইল ডাক দিয়ে বলবে, রে ফেরেশতার দল, তোমরা কেন বাধা দিলা? বান্দার হায়াত শেষ হয়ে গেছে, বান্দার তওবা নামক গাছ থেকে পাতা ঝরে পড়ে গেছে, এখন বান্দার রূহ কবজ করার সময়। আর ফেরেশতারা ডাক দিয়া বলবে, রে আজরাইল, ইমানদার বান্দা বুক দিয়া রূহ কবজ করা যাবে না,
কারণ ইমানদারের বুকে আল্লাহ নবীর ভালোবাসা আছে। আমার মুসলমান ইমানদার মুসলমানেরা, একটু অন্তরের কান লাগে শুনো। আজরাইল চলে যাবে, আল্লাহ তাআলার হুকুম পায় আবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানদার বান্দার সামনে আসবে। এবার বিওয়াজিকান নূর ইমানদার বান্দার নূরানি চেহারা বরাবর আজরাইল হামলা করবে। ওই কপালের মধ্য থেকে দুইটা ফেরেশতা বাধা দিয়ে ডাক দিয়া বলবে, রে আজরাইল, ইমানদার বান্দার রূহ তো কপাল দিয়া বের করা যাবে না। বলে কারণটা কি? কারণটা কি? বলে ইমানদার বান্দা এ কপাল দিয়া আমার আল্লাহ তাআলার সেজদা দিছে, আর সুবহানা রাব্বিয়াল আলা বইলা আমার আল্লাহর বরত্ব ঘোষণা করেছে। এই জন্য ইমানদার বান্দার কপাল দিয়া রূহ বাহির করা যাবে না। ইমানদার হও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে যাবেন, তৃতীয়বার আবার আসবেন। ইমানদার বান্দার ডান দিকে হামলা করবে, ডান বাহু বরাবর। দুইটা ফেরেশতা আবার বাধা দিয়া ডাক দিয়া বলবে, রে আজরাইল, ইমানদার বান্দার রূহ তুমি তার বাহু দিয়া কবজ করতে পারবা না। বলে কারণটা কি? বলে বান্দার ডান দিকে তার মা এবং বাবার খেদমত বিরাজমান, এই জন্য বান্দার ডান দিক দিয়া রূহ কবজ করা যাবে না। এ হইল তৃতীয়বার। আজরাইল ফিরে যাবেন, এবার আবার আসবেন আল্লাহর হুকুম পায়া চতুর্থবার। বান্দার বাম বাহু বরাবর হামলা করবে রূহ নেওয়ার জন্য। ইমানদার বান্দার বাম দিক থেকে আবার দুইটা ফেরেশতা বাধা দিয়া বলবে, রে আজরাইল, বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা সম্ভব না। বলে কেন? বলে বান্দার ডান বাম দিকে বান্দার দান এবং সাদাকাগুলা বিরাজমান, এই জন্য বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। আজরাইল অপেক্ষা করবে, ইয়া মালিকুল কাদির, ইয়া রউফুর রহিম, ওগো রব্বে কারীম আল্লাহ, ইমানদার বান্দার রূহটা তো কবজ করা সম্ভব হচ্ছে না। কারণ বান্দার যেদিকে হামলা করা হয় রূহটা বের হয় না। কারণ বান্দার প্রত্যেক জায়গায় জায়গায় বান্দার ঈমান আনয়ন করার পরে আমলের পাওয়ারগুলা দেয়াল হয়ে বাধাগ্রস্ত করতেছে। আমার আল্লাহ তাআলা বলবে, রে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈমানদার বান্দা যখন কালেমা পড়েছে, কালেমা পড়ার পরবর্তী সময়ে আমি আল্লাহ তাআলার প্যারা হাবিব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী তখন তাদের সঙ্গে ওয়াদাবদ্ধ করাইছেন, তারা ইমানদার হয়ে যদি মারা যায় তারা ইন্তেকাল করার সময় কালেমা পড়বে। ইমানদার বান্দা কালেমা পড়তে পড়তে মারা যাবে, মরণের কষ্ট টের পাবে না। আরে সংসার সংসার কো ওইরা ববে গো, করলি না বন্দিগি, কিভাবে কাটা হাইবা মনরে কবরের জিন্দে গিরে, হাইরে ওরে জীবন গুনাই গুনাই গে হেলো রে কন্যা, ওরে জীবন এলো রে, হাইরে ফজর গেল গো ও মেরে ঘরে রে, জোহর গেল কাজে, আসর গেল এলাই দুলাই রে, মাগরিব ঘুমের ঘরে রে, হাইরে ওরে জীবন গুনাই গুনাই এলো রে, বলো সংসার সংসার কো ওইরা করিলি না বন্দি, কিভাবে কাটা আইবা মনরে কবরের, ওরে জীবন গুনাই। আপনাদের কি কষ্ট হইতেছে নাকি?
কবরের কথা স্মরণ হয় না? স্মরণ হইলে লাভ আছে না? যারা তরিকত গ্রহণ করছে এরা জানে, কি জানে, এই কবরের কথা কেউ যদি দৈনিক 20 বার স্মরণ করে, মৃত্যুর কথা 20 বার স্মরণ করে, আল্লাহ তাআলার ওই বান্দা ওই দিন মারা গেলে শহীদের মরণ পায়। আপনারা যদিও আস্তে আস্তে করে মানুষের পোলাফান্ডি আমি দেখছি মুখ বিনয় বিনয় কইতাছে, এরা যখন এভাবে বইয়া রয়েছে, আমি আরো 12-15 বছর আগে এরার মতো এমনি বইয়া বইয়া ওয়াজ শুনতাম। আলহামদুলিল্লাহ যে হুজুর আর ওয়াজ শুনছি এখন এদের লোক আমি প্রধান বক্তা হিসেবে ওয়াজ করি। মাশাআল্লাহ, জোরে কয় না তো, একটু মোহাব্বতে কোন হাই রে ওরে জীবন গুনাই গুনাই গে হেলো রে, হাই রে বাড়ির পাশে পুকুর পারে গো, বাঁধবি সুখের গো ভাইও নাই তোর বা আমদব নাই রে, কে লইবে খবর রে, হাই রে ওরে জীবন গেলো রে, হাই রে ওরে জীবন গেলো রে, হাই রে সংসারেরই মা আয় আয় পইরা রে, ডাকলি না মাওলা রে, হিসাব কিন্তু দিতে হবে রে, ওই পারে হাসো ওরে রে, হাই রে ওরে জীবন গুনাই গুনাই গেলো রে। একটা জবান বন্ধ রাখবেন না। আপনারা বলেন মরণ কথাটা সত্য নাকি মিথ্যা? এ মুসলমান শুনো রে, এবার আজরাইল আলাইহিস সালাম বান্দার কালেমা পড়ার অপেক্ষা করবে। আল্লাহ পাকের পেয়ারা হাবিব কয়, দুনিয়ার মুসলমান ইমানদার বান্দাটা যখন কালেমা পড়বে, বান্দার জবান দিয়ে যখন কালেমার বাতাসটা বের হবে, ওই বাতাসের সাথে ইমানদারের রূহ কবজ করা হবে। একটা ছোট্ট বাচ্চা কান্না করলে তার মা তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে ওই বাচ্চাটা যেমন ভাবে আরামে ঘুমায়া যায়, ইমানদার বান্দার রূহটা নেওয়ার সময় ইমানদার বান্দা তেমন ভাবে আরামে ঘুমিয়ে যাবে। বান্দা মরণের কষ্ট টের পাবে না, বান্দা কবরের আযাবের কথা বান্দার স্মরণ হবে না। এবার আজরাইল বান্দার সামনে দাঁড়ায় থাকবে, ওই যে দুইটা ফেরেশতা বান্দাটার সামনে জান্নাতের মেশক আম্বরের আতরের গ্রান লাগায় দিবে। ওই বান্দাটা এবার আতরের গ্রানটা পাইয়া চক্ষুটা যখন খুলবে, তাকে দেখবে বান্দার সামনে জান্নাতি একটা তুফা আপেল ধরে রাখা হইল। ওই বান্দাটা জান্নাতি আপেলের দিকে তাকিয়ে পড়বে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা যখন কালিমা পড়বে, এবার বান্দার রূহটা আজরাইল কবজ করবে। বান্দা ভয় পাবে না, বান্দা চোখ উল্টাবে না, বান্দা জিহ্বায় কামড় দিবে না, বান্দা প্রস্রাব পায়খানা করবে না, বান্দার গায়ের রোগ, হাতের রোগ, পায়ের রোগ ছিড়বে না। ইয়া রাসূলুল্লাহ কেন গো? বলে বান্দাটা ইমানদার। আল্লাহ ইমানদার বান্দার চরিত্রটা কেমন? আল্লাহ কয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে, আমি আল্লাহ তাদেরকে বললাম উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল সবচাইতে ভালো মানুষ, ভালো ব্যক্তি। এ মুসলমান, এ ইমানদারের দল, এ আমার ঢালার পার এলাকার বাবারা, আশেপাশে এলাকার মুসলমান ইমানদারেরা, আমি আপনাদের সবার কাছে আপনাদের জানাই, ইমানদারের দাম, ইমানদারের সম্মানটা কত একটু শুইনালন। এবার ইমানদারের রূহটা লইয়া আজরাইল আলাইহিস সালাম সামনের দিকে যাবে। ইমানদার বান্দার রূহটা আজরাইলের হাতে থাকবে না। ডাক দিয়ে বলবে, রে আজরাইল, আমার রূহটা তোমার হাতে যেহেতু থাকে না, তুমি আমার আল্লাহর কাছ থেকে একটা পাত্র তালাশ করো, জান্নাতের মধ্যে যাইয়া স্বর্ণ এবং রূপা দুইটা পেয়ালা আনবে। ইমানদার বান্দার রূহটা সেই জায়গায় রাখবে। রাখার পরে দেখবে তাকায়া ইমানদার বান্দার রূহটা সেই জায়গার মধ্যে থাকে না। ইমানদার বান্দার রূহ লয়ে যখন যাবে, ইমানদার বান্দার রূহ তখন আজরাইলকে ডাক দিয়ে বলবে, আজরাইল, ও
আজরাইল, আমার রূহ তুমি কেন এত আস্তে আস্তে নিয়ে যাও? কেন রে আস্তে কেন নে? আমি তো তোমারে বড় তাড়াতাড়ি নিয়ে যাই। বলে না 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 রে আজরাইল, তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমি ইমানদারের জন্য কত বড় নিয়ামত রেডি করে রাখছে, তাহলে তুমি আমার আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। এ আজরাইল, তুমি বলো না ইমানদারের জন্য আমার আল্লাহ তাআলা কত বড় নিয়ামত রেডি করে রাখছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তখন ইমানদার বান্দার রূহ শোনায়া দিব। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে শোনায়া দিব, জাযাউহুম ইনদা রাব্বিহিম, আমার আল্লাহ তাআলা ইমানদার বান্দার একটা পুরস্কার দিব। ওই পুরস্কারটার নাম হলো জান্নাতু আদিনিন তাজরি মিন তাহতিহাল আনহার। এত সুন্দর জান্নাত, ওই জান্নাতের নাম হলো জান্নাতুল আদন। ওই জান্নাতের নিচে দিয়া আমার আল্লাহ তাআলা একটা নহর প্রবাহিত করবে। ওই নহর প্রবাহিত করবে, ইমানদাররা ডাক দিয়ে বলবে আল্লাহ গো, ইমানদার বান্দা কতদিন থাকবে? কয় তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা, ইমানদার বান্দাটা জান্নাতের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে, বের হতে চাইবে না, বের হতে চাইবে না। ইমানদার বান্দাটারা তখন সামনের দিকে নিয়ে যাওয়া হবে। আসমানের ফেরেশতারা 19 জন করে করে জান্নাতের দরজার সামনে সামনে দাঁড়ায় থাকবে আর বলবে আহলান ওয়া সাহালান, মারহাবান মারহাবান দুয়ুফুর রহমান, স্বাগতম স্বাগতম বলে বলে ইমানদার বান্দাটারা জান্নাতের দিকে আহ্বান করবে। নবী গো, ও দয়ার নবী, আমরা কি তেমন ইমানদার হইয়া মরতে পারবো নি? একটাবার আপনি নবী আমাদেরকে বলেন না। নবী আমার কই, দুনিয়ার জমিনের মধ্যে তোমরা যারা আমি নবীর আদেশ মান্য করো, আমি নবীর পথে চলাফেরা করো, তোমরা ওই ইমানদার হইয়া মরতে পারবা। জান্নাতের সুসংবাদ, জান্নাতের সুখাবার তোমরা খাইতে পারবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা সব পাইতে চাই, সব বহন করতে চাই, সব গ্রহণ করতে চাই। তাহলে আপনি বলেন না, এমন জান্নাতের সুখবর পাওয়ার জন্য আমাদেরকে কোন কোন রাস্তায় যাওয়া লাগবে? আমার নবী জান্নাতের রাস্তা দেখায়া দেয়। বলে যেই পথে আবু বকর সিদ্দিক গিয়েছে, যেই পথে হযরত ওমর ইবনে খাত্তাব গিয়েছে, যেই পথে হযরতে ওসমান জিন নূরাইন গিয়েছে, যেই পথে হযরতে আলী ইবনে আবি তালিব গিয়েছে, যেই পথে নবীর সাহাবায়ে কেরাম গিয়েছে, তোমরা সেই পথকে মান্য করো, সেই পথ মোতাবেক তোমরা চলাফেরা করো। ও নবী গো, আমরা তো তাদেরকে মানি কিন্তু তারা দেখি নাই, তাহলে আমরা কোন পথে যাইব? বলে তোমরা আউলিয়া কেরামের পথ এবং মতকে অনুসরণ করো। ইয়া রাসূলুল্লাহ, আমরা তাদেরকে অনুসরণ করি, কিন্তু আমরা কি পীর ওলি হইতে পারবো না? কত পীরের হাতে হাত রাইখা আপনি বায়াত গ্রহণ করলেন, কিন্তু নিজে একবার চিন্তা করলেন না আপনিও ইবাদতের মাধ্যমে ওলি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আপনারা ওলি হইতে চেষ্টা করেন না, আপনারা ওলিদের হাত ধরেই থাকতে চান। মনে রাখতে হবে রে মুসলমান, নবী যারা ধরছে তারা সাহাবী, সাহাবায়ে কেরাম ধরছে যারা তারা তাবি, তাবি যারা ধরছে তারা তাবে তাবি, তাবে তাবি যারা তৈরা এবার খোলাফায়ে রাশিদিন, সলফে সালেহিন, নুজাবা নুকাবা আব্দুল আখিয়া সহ পীর কুতুব ওলি গাউস কুতুব পর্যন্ত সব আসছে। এই পথ যারা ধরে রাখছে তাদের এক এক সময় এক একটা উপাধি হয়ে গেছে। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়া, রোজা রাইখা ইবাদত কইরা বাড়তি কিছু নফল ইবাদত করেন, তখন আপনি আর আল্লাহর বান্দা থাকবেন না, আপনি আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে যাবেন। এ মুসলমান, বন্ধু হওয়ার কারণে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে বান্দার দলেরা শুইনা রাখো, তখন আমার আল্লাহ তাআলা দুনিয়ার সাধারণ পাবলিককে সাধারণ পাবলিক রাখেন না, আমার আল্লাহ তাআলা বান্দাটারে আল্লাহর বন্ধু বানায় নেন। ওই বন্ধুটা দুনিয়াতে যখন কোনো কাজ করে তার হাতটা আমার আল্লাহর কুদরতের হাত হয়ে যায়। মুখ দিয়া কোনো কথা বললে ওই জবানটা আমার আল্লাহর কুদরতের জবান হয়ে যায়। কান দিয়া কোনো কথা শুনলে ওই কানটা আমার আল্লাহ তাআলার কুদরতের কান হয়ে যায়। মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, আমি এমন একজন আল্লাহর খাস বুজুর্গ বান্দার কথা তোমাদেরকে বলতেছি, যার নাম হযরতে আবু ইউসুফ তাবতাজানি রহমাতুল্লাহ আলাইহি। যিনার জীবনীতে আমি পড়া দেখলাম উনি সারা জীবনটা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটাইছেন। নামাজের সময় নামাজ পড়তেন 5 ওয়াক্ত, কিন্তু নামাজ আদায় করার পরে ওনার যে বাড়তি সময়টা থাকতো, উনি বাড়তি সময়টা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার বাড়তি ইবাদত করে কাটাইতেন। হুজুর হযরতে আবু ইউসুফ তাবতাজানি কি কোনো খানা খাইতেন না? উনি কি সংসার করতেন না? আবু ইউসুফ তাবতাজানি সংসার করেন নাই। শাহজালাল ইয়ামিনী সংসার করছেন,
করছে? বড় বড় যারা আউলিয়া কেরাম তারা সংসার করেন নাই। আমরা মোল্লারা যারা হুজুরে মসজিদে ইমামতি করি না, আমরা একটা খাচ্ছ দিয়ে গেছে, আমরা মসজিদের ইমামতি যারা চাকরি মনে করি, মসজিদের ইমামতিরে যারা চাকরি মনে করবো এটা চাকরের পিছনে নামাজ পড়ানো যায় আছে? কথা কই না, চাকরের পিছনে নামাজ পড়ানো যায় আছে? মসজিদের ইমামতিরে চাকরি যারা মনে করে এটা চাকর, এ মনে করতেছে ফজরের নামাজ পড়ে জোহর পর্যন্ত ঘুমাইলাম, জোহরের নামাজ পড়ে আসর পর্যন্ত ঘুমাইলাম, আসর নামাজ পড়ে চা দোয়ানো বইয়ে চা খাইলাম, মাগরিবের নামাজ পড়ে কোনো রকম ঘুরলাম গাল্লাম, এসার পরে আবার ঘুমাইলাম, এটাই মনে হয় চাকরি। কথা কই না, এইটা চিন্তা করা করি আমরা সভাপতি দমক দেয়, আমরা সেক্রেটারি দমক দেয়, আমরা এলাকার সাধারণ সাবলিক মুসল্লি দমক দেয়। কথা কয় না? এই ইমামতি যারা করবে, মসজিদের যারা ইমাম হবে, পুরো এলাকার নেতা, ইমাম যা বলবে তাই চলবে, কিন্তু চলে না। কথা কয় না তো, চলে না। চলবো কেমনে? কারণ আমরা চিন্তা করতেছি এটা আমাদের নিজের বিবেকের সমস্যা। কথা কন না কেন আপনারা? ওই একটাই কইছি ঠিক। ইমামতি মানে শুধু মসজিদের ইমামই না, ইমামতি মানে শুধু একটা দায়িত্ব, আনা ইমামুল ইমান হাদরা মান ইয়াহদুরুনা। ইমামতি মানে সমাজ পরিচালনা করা, ইমামতি মানে দেশ পরিচালনা করা। তারা চিন্তা করতেছে আরে হুজুর দি হুজুরের পক্ষে কথা কইতাছে, আমি কি আপনার এলাকাতে ইমামতি করতাম? আমু বেটা এটা আপনার হুজুরের লোক আমার কোনো সময় কথা দেখা টাকা হইছে না, হুজুর আমি আমার শিখেও দিছি না। ইমামতি মানে সমাজ পরিচালক। ইমাম যিনি হবে তিনি দেশের পরিচালক হবে, ইমাম যিনি হবে তিনি পারিবারিক নেতা হবে। কিন্তু বর্তমানের ইমাম আর আগের ইমাম এক না। আগের ইমামরা দুনিয়া আখেরাতের আশা করতে করতে দুনিয়ার আশা ছাড়ছি। কেমনে একটা করে লাইছে, ধমক দিয়ে তো আরো আওয়াজ বাড়াই দিছে, করে লাইছে শেষ ঠান্ডা হয়ে যাবে। কেমনে আবার শোনেন বাবা, হযরতে আবু ইউসুফ দাপ্তাদানি বলে জগতের মানুষ, বিবাহ শাদী কোনো কিছু করলাম না, আমি শুধু আল্লাহ তাআলার জান্নাত এবং আখিরাতের আশা কইরা আমি বিবাহ করি নাই। সাধন বোঝেন না? বহুত ফেসাবরা আছে না, মুরিদান লইয়া ভিডিও তুলে বইয়ে থাকে, এটা হিসাব মনে করেন আপনি? এটা ভাক্কা শয়তান, মাতে না। বহু জায়গার ভিতরে এক জাতের হিসাব আমি দেখছি, যেটা ভাই সাহেব আপনি কোন এটা কি ফিসা? এটা শয়তান। যদি তোমরা একবার চাক্ষু শয়তান দেখতেছো, এটার দিকে চাইবা। এটা মনে অনেকের কষ্ট দিতেছে মনে হয় না? এই হক্কানি পীরেরা কি বেরিয়েতে সামনে যায় বেড়া? হক্কানি পীররা কি সিগারেট খায়? আমরা পীর মানি, আমরা পীর মানি না, আমরা মুর্শিদ মানি, আমরা পীরের মুরিদ। আমরা ওই ফিরে মানি না, দেয় ফিরে বেরিয়ে বয়ে থাকে। আমরা ওই ফিরে মানি না, দেয় ফিরে মুরিদানদের থেকে টেহানে কথা সত্য, মাদ্রাসা করছে না। আর এটা না করার কারণে এই 5 আগস্টের পরে বাংলাদেশে বহুত ফকিন্নির ফোলারা মাদার গুলা ভাঙছে। কথা কন না ঠিক কিনা? এখন থেকে আজকে একটা কথা বলে দিয়ে গেলাম, যে ফিরের আন্ডারে মাদ্রাসা আছে এই ফিরের হাদিয়া দিবা, যে ফিরের কোনো মাদ্রাসা নাই এই ফিরের কোনো হাদিয়া নাই। ফিরের আমনে মুরিদানের থেকে গরু নিব, ছাগল নিব, টেহা নিব, আর হেয়ার ফ্যাক্টরি অত বড় বানাইব। হ্যাঁ খাইব, হেয়ার বাড়িতে বিল্ডিং বানাইব। আরে মিয়া, এই যে মাজার বাং সামনে রেখে এটা ফক্কে আসিলেন, আমি আসিলাম, বলে হুজুর এটা কিতা কইলেন? কেমনে? এটা কারণ হইল হিসাবরা যদি মুরিদরা টেহা নিয়া নিজের ফ্যাট আর নিজের পকেট গরম না কইরা প্রত্যেকটা মাজারের লগে এক একটা করে মাদ্রাসা বানাইতো, আর মাদ্রাসার ভিতরে যদি 500 ফুলাফান থাকতো, যে ফকিন্নির ফুলারা মাদার বানতে আইছিল 500 ফুলাফান যদি লাড়ি নিয়ে দৌড়ানি দিত, এর কোনো টয়ে পাওয়া যাইতো? কথা কয় না, গরম কথা কন ঠিক কিনা? সবই তো ঠিক, বেসিকটা কোনটা? তাহলে বেঠিক হলো এটা, যে ফির মাদ্রাসা করছে না, নিজের মুরিদের টিহা দিয়া নিজের পকেট গরম করছে, এটা ফির না, এটা জি।
এটা কলা গাছ কেমনে জির কাটে, জির যেমনে কলা গাছ কেটে নষ্ট করে, এই জির এমন মুড়িদ যারা নষ্ট করে। কুমিল্লা যাইও দাওয়াত দিয়ে গেলাম, শামীম রেজার মাদ্রাসা দেখকেইও। আর কুমিল্লা না যাইলে শুধু ইউটিউবে ফেসবুকে লেহ শামীম রেজার মাদ্রাসা দেখবা, ফলাফাইন কতলা। দেখছনি কই নেত্রকোনা, কই ময়মনসিংহ, কই নরসিংদী, কই ব্রাহ্মণবাড়িয়া, কই হবিগঞ্জ, কই সাতপুর, কই চট্টগ্রাম, সবখানটাই না আমার কাছে বল কিসে হুজুর ওয়াদে শুনছিলাম আপনি কইছেন জি ফুত্রে মাদ্রাসা পড়াইলে ওই ফুট জানাজার নামাজ পড়াইলে নামাজ শেষ করার আগে আল্লাহ মা বাপরে মাফ করে দেয়। হুজুর আল্লাহকে দিয়ে দিচ্ছে। এক বেটা টাক চালায় কিশোরগঞ্জ বাড়ি, ও হুজুর আপনার ওয়াজটা মাঝে মাঝে লাগে, হতাম আগে মনে করতাম আমি বন্ডই, পরে একদিন আপনার মা বাবার ওয়াজ হইন না ভাল লাগছে দেখে আমি আমার ওয়াজটা লাগাইছি, লাগাই দেখলাম এই ওয়াজ আপনি কইছেন ছেলে মেয়ে যদি মাদ্রাসায় পড়ে আলেম হয় এই ফুটে যদি জানাজা পড়ায় নামাজটা শেষ হওয়ার আগে আল্লাহ মা বাপরে মাফ করে দেয়। হুজুর আপনার হাতে দিয়ে গেলাম, যা করবেন আপনি। বেটার ফোলারে 3 মাসের মাথায় কোরআনুল কারীমের হেফজের সবক দিছি, বেটাই আমার হাতে ধরে ফিরে দিছে, কান্দে হুজুর এই ফোলাতে কোরআনুল কারীমের হেফজের সবক লইবে আমি তো জানি না। হুজুর আপনার কাছে দিয়ে গেলাম, আপনি রাখেন, তারা মানুষ বানিয়ে দেন, টাকা পয়সা আমার কাছে আপনি দিও, আমি দিব, আপনি মানুষ করেন, আমি টাক চালাই। মাদ্রাসা করার দরকার আছে না? সুন্নিদের মাদ্রাসা কম থাকার কারণে জনবল পাওয়ার কম। আপনি মনে করছেন এই স্বাভাবিক? জনবল কম না। বাংলাদেশে বিএনপি যারা করে এটির ভিতরে যায় দেখবেন যে বহু জায়গার ভিতরে তরিকাপন্থী আছে, কিন্তু এরা ভোট দেওয়ার সময় আর সুন্নিরা ভোট দেয় না, কথা কয় টাকা। তবে আমাদের কুমিল্লা শহরের পাশেই চাঁদপুর জেলা, চাঁদপুরে হাজীগঞ্জে ধেরেরা দরবার শরীফ আর মুরিদ না, এটা মুনাফিক। আমি এতদিন পর্যন্ত এমন একটা ভিড়ে টোয়াইছিলাম, কথা কয় না কেন, এতদিন পর্যন্ত এমন একটা পিরিয়ড হয়েছিলাম, আমি চালমাদানির কলিজার টুকরা সন্তান হযরতে বাহাদুর শাহ মুজাদ্দিদি, উনি যে ওনার মুখ দিয়ে বলছে যে পীর নির্বাচন আইলে ফিরে জিনারা দে মুরিদে, এমুত্তা মুরিদ আমার দরকার নাই, কথা কোন এটা ঠিক আছে নি ফিরটা এ না কলজলা ফির, কথা কয় না। আমি আপনাদেরকে যেটা বলতেছিলাম, ফির কোনটারে হাদিয়া দিবেন হুজুর আমনি কোন জোরে ভাই আপনি কোন না একটু, আর আপনি না নেতা আপনি জোরে কোন, যেটার আপনি জোরে করলে তো হেতারা মানবো, আমি আমার টানে মানতো আমি ফুসকা বলা মানুষ, মানেননি আপনি, আপনারা মানেননি, তাহলে কোন ফিরের হাদিয়া দেওয়া যাবো? যেই ফিরের আমারে বহুত ফিসাবরা মনে 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 বদ্ধ দিয়ে ধুবাইলে আপনার বাজারটারে নরমাল করে দিছে রে। আরে না, মনে 2-1 যদিও বদ্ধ দেয় ভাই ফিসাবরা সাবধান হয়ে দেবো, তাড়াতাড়ি মাদ্রাসা করা লাগবো, নাহলে মুরিদের পকেটে টেহা বন্ধ হয়ে দেবো গা, ঠিক আছে? আরে না লাল বাতি ধরতো না বেটা, মাদ্রাসা করে নেবো বেটা, বহুত ফিসাবরা করছে, ফমানো আছে আমার কাছে। হিতা আমি যে বছর ওয়াজ করে আইছি পরের বছরই মাদ্রাসা দাওয়াত দিয়ে লয়ে গেছে আমার, মারহাবা কর, আমার ডাক দিয়ে ভাবে ধরে নিয়ে কইছে নুরুল হক চিশতি ভাই ধরে কইছে বাজান গত বছর যে কয়ে গেছিলেন মাদ্রাসার কথা, ওই যে আমার মাদ্রাসা এই যে ফোলা ভেন্ডি এটা আমার মাদ্রাসা। আমি কই আল্লাহ আমার ওয়াজ কামে লাগছে, কষ্ট হইতেছে আপনারা। আল্লাহর ওলি হযরত আবু ইউসুফ তাফতাজানি বিয়া করছিল, আমি কিন্তু ওয়াজ হেডার ভিতরে, আমি কিন্তু লাইন বেলাইন থেকে আবার জাগাতাম, ঠিক রাখতে হবে। আবু ইউসুফ তাফতাজানি বলেন, আমার দুনিয়ার জমিনের মধ্যে বিবাহ শাদী আমি করি নাই, হঠাৎ করে আমি আবু ইউসুফ তাফতাজানির কাছে, আমার ঘর অন্ধকার, ঘরের মধ্যে কে জানি একজন আগমন করলো, নূরানি চেহারা, ওনার শরীরের দেহের নূরের পাওয়ারে আমি আবু ইউসুফের ভাঙ্গা ঘরটা একবারে আলোকিত হয়ে গেছে। আমি আমার মাথা উঠে আর চোখ খুলতে পারলাম না, আমি দেখলাম ওনার চেহারার নূরানিত আলোতে আমার পুরাটা ঘর আলোকিত হয়ে গেছে। আমি জিগাইলাম কে গো আপনি?
উনি আমারে ডাক দিয়া কয়, তুমি আমারে চিনো না? যেই নবীর পাগল হইয়া আখেরাতের জন্য কানতে কানতে চোখটারে লাল বানাইছ, আমি হইলাম সেই রাহমাতুল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, নবী, ও দয়ার নবী গো, আপনার আমি এত ডাকা ডাকি আপনি নবীর দিদার পাই না, কিন্তু আজকে আপনি নবী দি আমি আবু ইউসুফের ঘরে কেন তাশরিফ আনলেন? হক্কানি পীর মাশায়েখ যারা ধরছেন, আপনি যদি পীর মাশায়েখদের কাছে যে হাত রাখার কারণে আপনার পীর আপনার মুরাকাবা মুশাহাদা শিখিয়ে দেয়, চোখ বন্ধ করার কারণে আপনি দেখবেন এই চোখ বন্ধের মাঝখানে আপনি রাসূলের পাকের দিদার পাবেন। এই মুরাকাবা মুশাহাদার মাধ্যমে আপনি মক্কা মদিনার চোখ বন্ধ করলে দেখবেন, আপনি একটু চোখটা বন্ধ করে দেখেন চাইন্দার আইন্দার দেখা যায়, মক্কা মদিনার দেখা যায় না, আছে না? আমি আপনাদেরকে বলছি বাবা, একমাত্র বায়াতে রাসূল মুরিদ হওয়ার পরে আমল ঠিক মতো না করার কারণে, দরবারের ওজিফাগুলা পালন না করার কারণে আপনারা এখনো পর্যন্ত রাসূলে পাকের দিদার পান না, এখনো পর্যন্ত ঘুমের ঘরে স্বপ্নে মক্কা মদিনা দেখেন না। আবু ইউসুফ তাফতাজানি বলে, আমি আমার রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী কেন আমার হুজরাতে আগমন করলেন? নবী আমার ডাক দিয়া কই, ইউসুফ, আমি নবী তোমার ঘরে এই কারণে আগমন করেছি, তুমি ইউসুফ দুনিয়ার জমিনে থাইকা এখনো পর্যন্ত বিবাহ করো নাই, কারণটা বলো। ইউসুফ কয়, ইয়া রাসূলুল্লাহ, অন্য কোনো কারণ না, আমি বিবাহ করলে যদি ইবাদত করতে, আখিরাতের রাস্তাটা পরিষ্কার করতে যদি আমার যদি কষ্ট হয়ে যায়, তাহলে আমি বিবাহ বন্ধনে কেন আবদ্ধ হব? আবু ইউসুফ তাফতাজানি ডাক দিয়া কয়, আমি এই কথা বলার সাথে সাথে রাহমাতুল লিল আলামিন নবীজি আমার ঘর থেকে চলে গেলেন। আমি আবার এলাকাতে যখন চলাফেরা করি, মানুষকে আমি শুধু আখিরাতের কথা স্মরণ করে দেই, আমি মানুষকে কবরের কথা, হাসরের কথা, মিজানের কথা, ফুলসিরাতের কথা স্মরণ করে দেই। কিন্তু এক জাতের মানুষ ছিল যারা আমারে দেখে দেখে বলতো, আবু ইউসুফ, বিয়া করা তো ফরজ ইবাদত, তুমি তো ফরজ ইবাদতই করো না, তাহলে তুমি কেন মানুষদেরকে আখিরাতের দাওয়াত দাও? আবু ইউসুফ ডাক দিয়া কয়, এই এলাকার মানুষ, সে যেই কথা বলে তোমরা কি সে কথা বলো? বলে হ্যাঁ, সে যেই কথা বলে আমরা সেই কথা বলি। বলে শোনো শোনো শোনো, তাহলে তোমরা যদি আমার কথার জবাব চাও, আমার কর্মের জবাব চাও, আগামীকালকে আসরের নামাজের পরে তোমরা সবাই আমি আবু ইউসুফ তাফতাজানির বাড়িতে যাইবা। দাওয়াত দিছে, সবাই আর ব্যাঙ্গাইতেছে, তুমি যে সবাই আখিরাতের দাওয়াত দাও, আখিরাতের রাস্তা ক্লিয়ার করার জন্য, তো তুমি নিজে তো বিয়েই করো না, তো বিয়ে করো না কেন? বিয়ে তো ফরজ ইবাদত, এটা তো তোমার আখিরাতে আরো সহজ করে দিব। আবু ইউসুফ কয়, কি লেগে বিয়ে করি না? যাইস কালকে আসরের সময় তোর আমি ফমান দিয়ে দেব। সব দেখে দলে দলে আবু ইউসুফ যদি আজকে ফমান দিতে পারে, তাইলে আমরা তারে মানবো, নচেত আমরা তারে মানতাম না। সবাই আবু ইউসুফ তাফতাজানির দরবারে যায়। আবু ইউসুফ তাফতাজানি তার বাড়ির সামনে যে একটা সোজা রাস্তা, এই রাস্তাটার মাঝখান দিয়া বড় বড় গাছের গুড়ি, বড় বড় গাছের কাঠ লাকড়ি এনে ফালাইয়া বড় একটা টাল বানাইছে। সবাইকে, আবু ইউসুফ তাফতাজানি কই তুমি? বলে আমি ঘরে। তো তুমি না আমরা দাওয়াত দিলা, কেন বিয়া করো না? আমরা প্রমাণ দিবা তো আয়ো না, আমরা প্রমাণ দাও। তোমরা আয়ো, তোমরা তো আমি দাওয়াত দিছি, তোমরা আমার ঘরে আয়ো। আচ্ছা আহন যাইবো? কেমনে আইবো? গাছ দিয়ে না মান দিয়ে রাখছে। সবাই ডাক দিয়া আবু ইউসুফ তাফতাজানি, আমি পারি নাই রে, আমরা কেউ পারি নাই। সবাই কয়, পারস না কেন? চল গাছ কাটার জন্য কুড়াল সেনা ব্যবহার করে, করাত ব্যবহার করে নিয়ে আয়। করা তার সেনা, কুড়াল আইনা গাছ কাটতে কাটতে চারদিকে মাগরিবের আযান। আবু ইউসুফ তাফতাজানি উনি নামাজে দাঁড়িয়ে গেলেন। সবাই গাছগুলা কাইটা আবু ইউসুফ তাফতাজানির ঘরে, এ আবু ইউসুফ, তুমি বলো রে, কেন তুমি বিবাহ করো না? আমাদেরকে উত্তর দাও। আবু ইউসুফ তাফতাজানি কয়, তোমরা আমি গতকালকে দাওয়াত দিয়েছিলাম, কোন সময়? কয় আসরের পরে। কয় এখন কোন সময়? কয় মাগরিবের সময়। কয় যাও, আসরের পরের দাওয়াত আসরের সময়, ওই মাগরিবের পরে কোনো জবাব পাইবা না, আগামীকালকে আসো। মানুষকে কামড়া করছি, দাওয়াত দিল আসরের পরে, গাছ কাটতে কাটতে কোন সময় হয়েছে?
মাগরিবের পর হয়ে গেছে গা, এখন মাগরিবের পরে তার দাওয়াত নাই, যাও কালকে। পরের দিন আবার সবাই আসছে আবু ইউসুফ তাফতাদানির বাড়িতে। আইসা দেখে আগের দিন যে পরিমাণ কাঠ দিয়ে বান্ধিছে এর পরের দিন দ্বিগুণ কাঠ দিয়ে বান্ধিছে। এরা চিন্তা করছে আবু ইউসুফ যেহেতু আগের দিন আমরা বান্ধিছে, আজকে আমরা দাওসিনি কুড়াই লয়ে যাবো, আমরা কাটতে তারপরে আবু ইউসুফের কাছে যাবো। তো বান যেহেতু ডাবল, এদিনও কাটতে কাটতে মাগরিবের আজান হয়ে গেছে, আর যাইতে পারে না। আর তৃতীয় দিন আর একবার প্রস্তুতি হয়ে আসছে, তৃতীয় দিন প্রস্তুতি আছে, সবাই লোক আজকে যদি একটু বেশি করে দেয় সবাই মিলে কাটতে যাবো। আর আবু ইউসুফের লোক আমরা তার লোক আমরা সমাধান না করে তারপরে আমর কি। হাজারাতে আবু ইউসুফ তাফতাদানির দরবারে তৃতীয় দিন সবাই আগমন করলো। সবাই আগমন করে দেখে প্রথম 2 দিনের মতো আর কাঠ নাই, আজকে খোলা মেলাই আছে। সবাই বড় অবাক হয়ে গেছে, আজকে সবাই কুড়াল নিয়ে আসলাম, কাটার জন্য করাত নিয়ে আসলাম, কিন্তু আজকে আর বাড়ির সামনে কোনো কাঠ নাই। সামনে আগমন করলেন আবু ইউসুফ, আজকে তো বাধা দিলা না, আজকে কাটবো না, তাইলে আজকে প্রশ্নের জবাবটা দাও। আবু ইউসুফ কয়, তোমরা একটা প্রশ্ন জানার জন্য কয়দিন চেষ্টা করছো? কাজ গেল 3 দিন। এরে এলাকার মানুষ, আমার ঘরটারে তোমরা মনে করো আখেরাত, আর মাঝখানে যেটা 2টা গাছের গুড়ি দিয়া তোমরা আমি 2 দিন বাধা দিছি। এই গাছের গুড়ি হইল দুনিয়া, গাছের গুড়ি হইল সংসার, গাছের গুড়ি হইল ব্যবসা, গাছের গুড়ি হইল দুনিয়া, সমাজ কল্যাণ, সমাজের কাজকর্ম। গাছের গুড়িগুলা কাইটা গাছের গুড়িগুলার সামাল দিয়া আমার ঘরে আইতে তোমরা সময় লাগছে 3 দিন। এই 3 দিনে তোমরা মাওলার ইবাদত কতটুকু করতে পারছ? বলে আমরা এতটুকু পর্যন্ত করতে পারি না, আসর থেকে মাগরিব পর্যন্ত গাছ কাটতে কাটতে সময় গেছে। আবু ইউসুফ তাফতাদানি কয়, আমি আবু ইউসুফের জন্য বিয়া করি না, বিয়া করতে করতে করার পরে আমার সাংসারিক জীবনে সময় চলে যাবে, আমি কখন মাওলারে তালাশ করব, আখিরাতের রাস্তা পরিষ্কার করব। এই জন্য আমি আবু ইউসুফ বিবাহ না কইরা আমি আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়ে দেই, যেন আমার আল্লাহ তাআলা আমি আবু ইউসুফ রে না বলে রে আবু ইউসুফ সংসার করতে যাইয়া আমি মাওলার একটু কম ডাকছ, আমার নবীর দুরূদ একটু কম পড়ছ, আমি মাওলার ইবাদত একটু কম করছ, এই জন্য আমি আবু ইউসুফ তাফতাদানি বিয়া করি না। এটা না আমি আল্লাহর ওলি। আর লম্বা ভাঙ্গে বিয়া টুপি ফাগরি দেখলে ওলি মাইন না লনাম না। ওলি নবীর সাহাবাই কারামের বিরোধিতা করে, ওলি ফিসা জুতা দিয়ে বাইরে বেবরা আল্লাহর হাবিবের সাহাবাই কারামকে নিয়ে মন্তব্য করে। আমার বিচার দিছে ফলা, আমি আমার ফর আমি অবাক হয়ে যাই মাঝে মাঝে শুনলে। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রখ্যাত উলামায়ে কেরাম নবীর সাহাবায়ে কেরামের ব্যাপারে কোনো মন্তব্য করে নাই, আর নবীর সাহাবায়ে কেরামকে নিয়ে মন্তব্য করে। হিসাব লম্বা চুল লাল দাড়িটা হিসাব। হ্যাঁ, আপনারা বলেন আসহাবিকান নুজুম, যে সাহাবায়ে কেরাম আসমানের তারকার সাথে আল্লাহর হাবিব তুলনা করেছেন, ওই সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যারা সমালোচনা করে এরা শিয়া, এরা মুসলমান না। আমার কাছে 2-3 জন বিচার দিছে, হুজুর আজকে যেখানে মাহফিলে যাচ্ছেন হুজুর বুঝা শুনা যান। কেন? হুজুর এই এলাকার ভিতরে যে কোনো কয়েকজন লোক এমন এক ফিসাবকে অনুসরণ করে যে ফিসাব নবীর সাহাবায়ে কেরামকে নিয়ে সমালোচনা করে। পাগল হয়েছেন? আহলে সুন্নাত ওয়াল জামাত এমন কিছু সাহাবায়ে কেরামের ব্যাপারে মন্তব্য করতে, ভালো কথা কইতে না করছেন, খারাপ কথা কইতে না করছেন, ওনাদের ব্যাপারে চুপ থাকতে বলছেন। চুপ থাকতে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় বড় আকাবেরদেরকে মানেন না, আপনি কি হিসাব নিয়ে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমি এই জন্য আপনাদের সবার কাছে বলছিলাম, বাবা আল্লাহর আলী হযরত আবু ইউসুফ তাফতাদানি রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিনের মধ্যে মানুষদেরকে আখিরাতের রাস্তাটা চিনিয়ে দিছে। আর মানুষগুলা ডাক দিয়ে কই, জগতের মানুষ তোমরা শুনে নাও, দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় যে মানুষগুলা আল্লাহকে পাওয়ার জন্য, রসুলকে পাওয়ার জন্য তাদের দুনিয়ার মায়া ত্যাগ করে দেয়, আমার আল্লাহরে ভয় করে, আমার আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত প্রদান করে। ইয়া
রাসূলুল্লাহ নবী আপনি বলেন না গো কাদেরকে আমার আল্লাহ তাআলা সে জান্নাত প্রদান করে দেয়? নবী আমার কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যাদের প্রতি আমার আল্লাহ খুশি এবং যারা আমার আল্লাহর প্রতি খুশি তাদেরকে আমার আল্লাহ তাআলা সে জান্নাত প্রদান করে দেয়। ও নবী তারা কারা? আমার নবী কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা আমার আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। এই আমার ডালার পাড়ের বাবা, এই ডালার পাড়ের যুব সমাজ, এই ডালার পাড়ের সুন্নি জনতা, আমি আপনাদের সবার কাছে একটা হাদিসে মুবারাকা শোনাই দিয়া যায়। আপনারা যদি আল্লাহকে খুশি করতে চান, নামাজ রোজা হজ যাকাত দান সদকার পাশাপাশি আল্লাহর নবী জানায়া দেয় রাদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বারে খুশি করো, আম্মা আব্বারে সন্তুষ্ট করো না দুনিয়ার মানুষ, তাহলে তোমরা আল্লাহ তাআলার জান্নাতের সুসংবাদ পাওয়া যাইবা। নবী গো কেন কেন কেন? বলে সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বারে অসন্তুষ্ট করলে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। আমি জানি না রে এই সিলেটের কোম্পানিগঞ্জের ঢালার পাড়ের মাহফিলে কোন সন্তান তোমরার মারে ভাত দাও না, কোন সন্তান তোমরার বাবারে ধমক দাও 100 টাকা 50 টাকা চা খাওয়ার জন্য আব্বা কুইজা কুইজা তোমার কাছ থেকে নেওয়া লাগে। এ সন্তান তোমার আব্বা তোমার আম্মা বড় কষ্ট করে তোমারে মানুষের মতো মানুষ বানাইছে, কিন্তু তুমি সন্তান তোমার মারে ভাত দাও না, মারে ধমক দাও, বাপরে খানা দাও না, বাপরে ধমক দাও। দে সন্তান তোর পাও আমার সামনে দে, আমি আমার জিহ্বা দিয়া তোর পা পরিষ্কার করে দিলে আমার গুনাহ হবে না। কারণ একটা, কারণ আমি শামীম রাজার ওয়াজ শুনবা আর মা বাপরে বাদ দিবা না, মা বাপরে ধমক দিবা। আল্লাহর কসম করে বলি এমন ওয়াজ শুনে কোনো লাভ হবে না। সিলেট বিভাগের সবচেয়ে বড় আলেম দিয়া যদি ওয়াজ করাও আর মা বাপরে বাদ না দাও, আল্লাহর কসম করে বলি রে মুসলমান ইমানদারেরা, এমন ওয়াজ মাহফিল শুনে কোনো লাভ হবে না। এই জন্য আমি এই ডালার পাড়ের প্রত্যেকটা যুবক প্রত্যেকটা মুরব্বীর কাছে আমি একটা কথা বলে দিয়ে যাই, আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে একটা গ্যারান্টি দেওয়া যায়, আগামীকালকে যদি শোনো ঢালার পাড়ের কোনো দোকানে বইসা কোনো মুরব্বী বলতেছে হ্যাঁ আমার সন্তান কোনোদিন আমার সাথে কোনো অন্যায় করে নাই, তবুও বাড়িতে যাইয়া আমার পায়ে ধরে মাপ চাইছে, সন্তানেরা মনে করতেছো মা বাবার পা ধরলে তোমার দাম কমে যাবে, সম্মান কমে যাবে। না না না, দাম কমবে না, সম্মান কমবে না। আমি এই বছর কুমিল্লা আলিয়া মাদ্রাসা থেকে কামেল ফেকায় ফাইনাল পরীক্ষা দিব। আমি বলতে পারি আমার বুকের মধ্যে হাত দিয়া আমি আমার এলেমের জোর দিয়ে ওয়াজ মাহফিল করি না। আমি যেই দিন শুনছি মা বাবার পায়ের মধ্যে চুমা দিলে জান্নাতের চৌকাটে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়, স্বাদ পাওয়া যায়, আমি সেই দিনই মাদ্রাসায় ক্লাস 6 7 যখন পড়ি আমার মা বাপরে ঘুমন্ত অবস্থায় পায়ের মধ্যে চুমা দেওয়ার পর থেকে আল্লাহ তাআলা আজকে 9 বছর থেকে 10 বছরে পড়ছে ওয়াজ মাহফিল আমি করতেছি, আমার আল্লাহ তাআলা আমার সম্মান ইজ্জত বাড়াইয়া দিছে। মা বাবার পায়ে চুমা দিলে, মা বাবার পায়ে ধরলে দাম কমে না, সম্মান কমে না, ইজ্জত কমে না। আপনারা বলেন আম্মা আব্বার পায়ের কাছে সন্তান ছোট হয়ে থাকলে ওই সন্তানটা জগৎ বিখ্যাত বানায় একজন, তিনি কি? মাহফিল কবুল হবে কিনা কেউ গ্যারান্টি দিতে পারবে না। যদি আগামীকালকে শোনো দোকানে বলতেছে হ্যাঁ শামীম রাজার ওয়াজ শুনে আমার ফুতে কোনোদিন আমার লোক অন্যায় করছে না, তবুও বাড়িতে আমার পায়ে ধরে মাপ চাইছে, ওয়াজ কবুল হয়ে গেছে। কিন্তু অনেক সন্তান চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইবো, হুজুর আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এ সন্তান একটু পরে আখিরি মুনাজাত হয়ে যাবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা আল্লাহর দরবারে দোয়া করলে আমার আল্লাহ তাআলা তোমার মা বাবার কবর আযাব মাফ করে দিবে। কিন্তু অনেক সন্তান চিন্তা করে হুজুর আমার মা বাপ বড় কষ্ট করে আমারে মানুষের মতো মানুষ করছে, এখন আমার কাছে টাকার অভাব নাই কিন্তু আমি আমার আব্বা জানলে 10 টাকা 100 টাকা 50 টাকা চা পানির খরচ দিতে পারি না আব্বা কবরে। সন্তান চিন্তা করে দেখো মা পান্তা ভাতগুলা সকালবেলা খায় নাই, মা চিন্তা করতে আমার সন্তান রৌদ্র দিয়া কাজকর্ম শেষ করে স্কুল শেষ করে আসলে পান্তা ভাতটা খাইলে আমার সন্তানের কলিজাটা ঠান্ডা হবে। ওই মা এখন কবরের বাসিন্দা, মার পাতে একটা মুখ খাবার তুমি তুলে দিতে পারতেছ না। সন্তান যাদের মা কবরে যাদের আব্বা কবরে আজকে শুধু আখিরি মুনাজাতের মধ্যে দোয়া করবা রব্বির হামহুমা
কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর নবী কয় দুনিয়াতে কোনো সন্তানের মা বাপ মারা যাওয়ার পরে ওই সন্তান যদি চোখের মণিকুটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়া কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। সন্তান রে, আব্বা আম্মা কবরে, আব্বা আম্মা যদি বাইচা থাকতো, যদি ভাত খাওয়াইতা 12 মাসে 1000 টাকা করে, প্রতি মাসে লাগলে 12,000 টাকা লাগতো। যদি মা বাপরে প্রতি মাসে খানা খাওয়াইতা, ফল ফ্রুট কিনা খাওয়াইতা, 2000 টাকা করে খরচ করলে প্রতি মাসে 2000 করে 12 মাসে 24,000 টাকা লাগতো। আখিরি মুনাজাত দিয়ে আমি মুসাফির মানুষ চলে যাব। আল্লাহ 3 ব্যক্তির দোয়া কবুল করে, এর মধ্যে আমি একজন মুসাফির। আল্লাহ তাআলার দরবারে তোমাদের জন্য দোয়া করব। এই ঢালার পাড়ের ইসলামী সুন্নি যুব সংগঠনের মাহফিলটা আগামী বছরও হবে। তাদের মা বাপ কবর আজকে তার জন্য দোয়া করা হবে। আল্লাহ যেন তাদের মা বাপরে মাফ করে দেয়। আমি 5টা সন্তান চাইবো তারা আগামী বছর মাহফিল করার জন্য। বলো হুজুর আমার মা কবরে, আমার বাবা কবরে, আমার মা বাপ থাকলে আমি আমার মা বাপরে খাওয়াইতাম। মা বাবার মোহাব্বতে আমি 10,000 টাকা 1 নাম্বার আগামী বছর দান করব। যদি থাকেন একজন সন্তান 1 নম্বরে হাতটা তুলে বলেন হুজুর আমার মা নাই, আমার বাবা নাই। হ্যাঁ আলকাস ভাই নগদ নাকি? নগদ দিয়া দিছেন 10,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আলকাস ভাই আগামী বছর প্যান্ডেল দান কর। কই আলকাস ভাইটা কই? আমার আলকাস ভাই দয়াময়, তোমারে দেখিবার মনে নয়। ওরে তোমারে না দেখলে আমার মনে লাগে ভয় রে। আমার মুর্শিদ দয়াময়, তোমারে দেখিবার মনে নয়। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার আলকাস ভাই আগামী বছরের জন্য মাইক প্যান্ডেল দান করব। আবার আগামী বছরের জন্য দান করার পরে এই বছর আরো 10,000 টাকা নগদ দান করছে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আলকাস ভাইয়ের মনের আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো। আগামী বছর 10,000 টাকা দিবেন। 2 নম্বরে আরেকটা সন্তান চাই। বলে হুজুর আমার মা নাই, আমার আম্মার জন্য দোয়া করেন। আমার আব্বা নাই, আব্বার জন্য দোয়া করেন। মারহাবা কয় না রে? 3, 4, 5, 6, 7, 8, 9, 10 বান্ডেলটা পাই গান। আচ্ছা নই থাক, কি কোন ভাই আপনার কাছে থাক। 10,000 ফাটি নাই? বাবুল ভাইয়ের আব্বা এবং দাদার নামে ঠিক আছে 10,000 টাকা দিয়েছে, 5,000 হলো নগদ। বাবুল ভাই কোন না? কই বাবুল ভাই? আরে মাশাআল্লাহ, বেটা কালো হইলে চেহারা মায় আছে না? তুমি কি রাগ করতেছেন কোন? আমি মাহফিলে অতিথি দেখছি বহুত জায়গার। আপনি সভাপতি, আপনি মনে কষ্ট না ভাই, আমার কাছে খুব ভালো লাগতেছে। কিটা বহুত জায়গার ভিতরে সভাপতি প্রধান অতিথি দিলে আইয়ে আর সালাম দেয়ার কিটা কিটা কয় আর সবার বাইতে যায়। আজকে ভাইছি অতিথি কয়েকজন, তারা বইয়ে রয়েছে, পুরা মাহফিল শুনছে মুনাজাত দিয়ে দেবো। মারহাবা কন্যা দো। বাবুল ভাই কার নামে? বাবা এবং দাদার নামে। আল্লাহর রাস্তায় মাহফিলে নগদ দিচ্ছেন 5,000, আবার দিবেন 5,000, মোট হইল 10,000। আরো জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। বাবুল মিয়া ধন্য, বাবার ধন্য ছেলে, ধন্য মায়ের ধন্য সন্তান। আল্লাহ বাবুল মিয়ার মনের নেক নেক আশাগুলো পূরণ করো। আসেননি আমার আলকাস ভাইয়ের মতো, বাবুল মিয়ার মতো আগামী বছর 10,000 টাকা দান করবেন একজন। হাতরা তুলে বলবেন হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমি আগামী বছর 10,000 টাকা দিয়া দিতাম।